নমস্কার, সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার আরও একটি নতুন ভিডিওতে। আশা করছি সকল বন্ধুরা ভালো আছে আর আমিও ভালো আছি বলেই চলে এলাম আজকে আর একটা নতুন ভিডিওর সঙ্গে। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আর অবশ্যই আমার পাশে থেকো। যে সকল বন্ধুরা আমার পরিবারে আসছো অনেক অনেক স্বাগত জানাই, আর সাধারণ দর্শক যারা বিনা স্বার্থে আমাকে ফুল সাপোর্ট করে যাচ্ছ অনেক অনেক ধন্যবাদ। তো প্রতিদিনে আমাদের ঘরের মধ্যে কিন্তু এলোমেলো কিছু অংশ হয়ে থাকে যেগুলা আমরা কিন্তু সবসময় পরিপাটি করে রাখতে পারি না। তো সেগুলি যদি আমরা সপ্তাহে একদিন বা 15 দিনে একদিন গোছগাছ করে রাখি তাহলে নিজের চোখে দেখতেও যেমন ভালো লাগবে, আর কেউ যদি ঘরের মধ্যে আসে তাহলে তাড়াহুড়া করে সেই সব জিনিস বা ঘরদুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে না। আগে থেকেই যে জিনিসগুলা পরিপাটি করে রাখা যায় তাহলে সব কিছু অন্যের জন্য না হলেও নিজের জন্য কিন্তু দেখতেও ভালো লাগে। আর ফ্রিজটা সপ্তাহে আমি সবসময় 2 দিন পরিষ্কার করি, আর সেই জন্য একটু সবজিটি বাইরে ছিল গুছিয়ে রাখলাম, সেরকম কিছু কিন্তু নেই। তারপরে দিকে আছে শোকেজের মধ্যেও কিন্তু প্রচণ্ড ধুলাবালু পড়ে থাকে। তো সেগুলো যদি 15 দিনে একদিন পরিষ্কার করে নেওয়া যায় তাহলেও কিন্তু বেশ অনেকটা কাজ কমে যায়। তো কাঠের জিনিস সপ্তাহে একদিন যদি নারকেল তেল দিয়ে পরিষ্কার করে এরকম ঘষে নেওয়া যায় তাহলে কিন্তু কাঠের জিনিসের রঙটা সবসময় উজ্জ্বল থাকে আর বছর কি বছর সুন্দর থাকে। তো আজকে ভেবেছিলাম আমি নারকেল তেল দেব, আসলে নারকেল তেল শেষ হয়ে গিয়েছিল, অন্য তেল ছিল, তো সেই জন্য দেওয়া হয়নি। তো তোমরা চাইলে সপ্তাহে একদিন এরকম কাঠের ফার্নিচারে নারকেল তেল দিয়ে রাখলে বছর কি বছর এটা অনেক সুন্দর আর নতুনের মতো লাগে। তো আমার কাঠের ফার্নিচার যেগুলোই আছে আমার বিয়ের অনেক বছর হয়েছে, তো সেই জন্য এখনও পর্যন্ত রঙগুলো ভালোই আছে। তো এখানে শোকেজের উপরে বা ক্যাবিনেটের উপরে কিন্তু ধুলবালা জমেই থাকে। তো সেগুলা যদি এরকম সপ্তাহে একদিন পরিষ্কার করে কোনো কাপড় বিছিয়ে দেওয়া যায় বা কাপড় ছাড়াও কিন্তু পরিষ্কার করে নিলে ভালো লাগে। যেমন এখানে ফুলটা ছিল, ফুলের মধ্যে দেখতেই পেলে অনেক নোংরা ছিল, তো ফুলটা কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছি। তো এখন কিন্তু দেখতেও অনেকটাই ভালো লাগছে। আর সপ্তাহে একদিন বা 2 দিন সপ্তাহে ছোট বাচ্চা যাদের থাকে বেডশিট তো চেঞ্জ করতেই হয়। আর সেটা কিন্তু আমাদের ঘরের মধ্যে যেমন একটা ফ্রেশনেস আছে, তারপর ঘুমানোর সময় কিন্তু অনেকটা ভালো অনুভব হয়। তো সেই জন্য সপ্তাহে একদিন বেডশিট চেঞ্জ করা একদিন বা 2 দিন খুব ভালো। আর ঘরের কোনায় কানায় আসবাবপত্র একটু টেনে ঘষে যদি সাইডগুলো পরিষ্কার করা যায় অনেক নোংরা বের হয়। তো 15 দিনে বা মাসে একদিন আমি এরকম ফার্নিচারগুলো টেনে চেষ্টা করি সাইডের যে দেওয়ালগুলো আছে পরিষ্কার করার, কারণ ওইগুলা সবসময় যদি করা হয় তাহলে যখন দুর্গাপূজা, দেওয়ালি বা বছর পয়লার সময় আমরা এরকম পরিষ্কার করি তাহলে কিন্তু বেশি কষ্ট হয় না সব সময় করা হলে। তো এই দেখো কত নোংরা কিন্তু বের হলো, আমি কিন্তু রোজ ঝাড়ু দিই কিন্তু এই যে আসবাবপত্রের সাইডে কিন্তু এরকম জমেই থাকে। আর যেহেতু ছোট বাচ্চা ঘরে আছে, কাগজ কেটে তো খেলবেই, সেটাকে আর ধরে রাখা যাবে না। সকালের নাস্তাটা সেরে নেব। সকালের নাস্তাটা কিন্তু একটা লিমিটেড সময়ের মধ্যে থাকা দরকার, তার থেকে সময়টা যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে কিন্তু কোনো কিছুই স্বাস্থ্যের পক্ষে যেরকম ঠিক না, সেরকম আমাদের মনটাও কিন্তু ঘিটপিটে হয়ে যায়। একটানা যদি আমরা সবসময় কাজ করতে থাকি তাহলে চেষ্টা করা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা অন্তর একটু 10 মিনিট বা 5 মিনিট একটু বসা। একটানা দাঁড়িয়ে কাজ করতেও
সেরকম শরীরেও সমস্যা হয়, আর মনটার মধ্যেও কিন্তু ক্লান্তি আসে। শরীরে ক্লান্তি আসে না, মনে ক্লান্তি আসে। তো মনটাকে ভালো রাখার জন্য এই 10 মিনিট একটু গান নয় শুনলাম, নয় একটু চা খেলাম, নয় একটু নিজের পছন্দের একটা ভিডিও দেখে নিলাম। তাতে কি হবে, কাজ করতে কোনো ক্লান্ত লাগবে না, আর মনটাও কিন্তু বেশ ভালো ফুরফুরে থাকবে। তো সেই সঙ্গে সকলের নাস্তাটা দিয়ে আমি খাবো। কোথাও যাওয়ার সময় একটা জিনিস নিতে গিয়েও আমাদের যতই গোছানো থাক না কেন একটু কিন্তু অদল বদল হয়ে যায়। সেই সঙ্গে একটু সময় হাতে নিয়ে প্রতিদিন একটু গুছিয়ে রাখলে আলমারি, শোকেস নির্ধারিত করে, তাহলে কিন্তু আবার যে কোনো জায়গায় যাওয়ার সময় সেই জিনিসগুলি আমরা সচরাচর পেয়ে যাই। তো এখানে আমার ব্লাউজগুলি দেখলাম অনেকটাই জায়গা নিয়ে আছে, আর সেগুলা ভাঁজ করে রাখছি, তারপরে কিন্তু পড়ে যায়। তো সেই জন্য এরকম 2টা কুশন কভার নিয়েছি, সেগুলির মধ্যে আমি ঢুকিয়ে রেখে দিলাম। তো যখন আমার দরকার হবে এখান থেকে নিয়ে নেব, আর এখানে ওখানে পড়বে না, আর খুঁজতেও কিন্তু আমার সুবিধা হবে। তার সঙ্গে অনেকটা স্পেস আমি পেয়ে গেলাম অন্য জামা কাপড় রাখার জন্য, দেখতেও যেমন সুন্দর আর তেমনি সুবিধাও হবে। তো সেই দিক ভেবে আমার পেটিকোট এক জায়গায় থাকে সব সময়, আর ব্লাউজটাও সব সময় এক জায়গায় থাকে। শাড়ি তো থাকেই, সঙ্গে এই ছোট ছোট জিনিসগুলো যদি একটা জায়গায় থাকে তাহলে কিন্তু কোথাও যাওয়ার সময় বেশি দেরি হয় না। এই যে দেখতেই পাচ্ছ কতটা জায়গা কিন্তু আঁকড়ে ছিল এই ব্লাউজগুলো আমার, আর এখন যে এই 2টা ব্যাগের মধ্যে রেখে দিলাম অনেকটা জায়গা কম হয়ে গেল। তো রান্নার ফাঁকে ফাঁকে, সংসারের কাজের ফাঁকে ফাঁকে নিজেরও যত্ন নেওয়া অনেকটাই দরকার। নিজেকে ভালো রাখলেই, নিজেকে ভালোবাসলেই তবে সব কিছুই কিন্তু দেখবে ভালো লাগবে। তো এখানে হয়েছে পেঁয়াজটা আমি গ্রেট করে নিয়েছি, আর পেঁয়াজের রসটা, এখন যেহেতু বর্ষাকাল চুল অনেকটাই ঝরছে, তো পেঁয়াজটাও কিন্তু আমার ফেলা গেল না, সেটা সবজির মধ্যে কাজে আসবে। আর পেঁয়াজের রসটার মধ্যে একটু লেবু দিলাম, লেবুর রস, কারণ পেঁয়াজটার গন্ধটা অনেকটাই স্ট্রং। তো সেই জন্য একটু পেঁয়াজের রসটা দিলে কি হবে, মানে গন্ধটা অনেকটাই কমে যাবে। তারপর ওইটা কিন্তু আমি চুলে লাগিয়ে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। তারই মধ্যে এখানে অ্যালোভেরা পাতা কেটে আমি এটাকে মিক্সিতে রসটা বের করে ছেঁকে নিয়েছি। তো এটাকেও আমি এখন লাগিয়ে সারা কাজ করতেই আছি। তারপরে যে ঘরের সমস্ত আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, পাতা, এসব তো সবার ঘরেই থাকে, তো সেগুলা কিন্তু মাসে একদিন এভাবে পরিষ্কার করতেই হয়। আর এরকম একটু জলের মধ্যে একটু স্রাব বা একটু লিকুইড দিয়ে ভিজিয়ে রাখলে কিন্তু এমনিতেই পরিষ্কার হয়ে যায়, কিছু করতে হয় না। তো আমাদের ঘরে যে দেওয়ালের এই ছোট অংশটি থাকে, তো এই অংশটির মধ্যে কিন্তু অনেকটাই নোংরা জমে, দেখতেই পাচ্ছ কতটা নোংরা হয়েছে। তো একটু সময় হাতে নিয়ে, আধা ঘন্টা যদি সময় নিই আমরা, তাহলে পুরো ঘর কিন্তু চকচকে করতে পারি, একদম মনের মতো ক্লিন করতে পারি। তো সেটাও কিন্তু একদিন এটা করব ভাবতে হবে, ওই দিন ওটা করব ভাবতে হবে, তাহলে কাজটা অনেক সহজ হবে। আর কতটা এই যে পরিষ্কার হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের কাছ থেকে বিদায় নিলাম। আশা করছি তোমাদের আজকের ভিডিওটি অনেকটাই উপকারে আসবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।